নমস্কার বন্ধুরা, আজকে আমি এই ক্লে মূর্তিটি বানিয়ে দেখাবো। আজ আর কোনো রকম পেন্টিং নয়, স্কেচ নয়, ওয়াটার কালার নয়, কিছুই না। আজকে আমি ক্লে আর্ট করব। আপনারা তো জানেন প্রথম থেকেই যে আমি আমার চ্যানেলে ক্লে আর্ট এবং পেন্টিং দুটোই করে থাকি। ক্লে আর্টটা করতে আমার ভালো লাগে। অ্যাকচুয়ালি পেন্টিংটাই আমি বেশি করে থাকি, কারণ ক্লে আর্টটা করতে যেটা মূল মেটেরিয়ালস অর্থাৎ মাটি, এটি বানাতে লাগে অনেক আগে থেকে। সব সময় তো মাটি রেডি থাকে না, তাই আমি সব সময় মানে বেশিরভাগ সময় আমি পেন্টিং বা আর্টের দিকটাই আমি ভিডিও দিয়ে থাকি। আর ক্লে আর্টটা করার ইচ্ছা থাকলেও মাটির অভাবে আমি করে উঠতে পারি না। তো প্রথমে আমাকে মাটি প্রসেসিং করতে হয়, তারপরে সেটা যখন হাত দিয়ে দেখি যে কাজ করার মতো একেবারে উপযুক্ত হয়েছে, তারপর আমি একটা প্রিপারেশন নিই যে এবার আমি একটা মাটির কাজ করব। কারণ আমি কেনা মাটি দিয়ে কাজ করি না, আমি নিজে হাতে মাটি বানিয়ে তবেই কাজ করি। আর শুধুমাত্র ক্লে আর্ট করেই আমি কাজটি ছাড়ি না। আমাকে যেহেতু আমি এই ক্লে আর্টটাকে টেরাকোটায় রূপান্তরিত করি, তো সুতরাং আমার এই মাটি তৈরিটাকে অনেক বেশি যত্ন নিতে হয়। এই যেমন এই গণেশ মূর্তিটি আমি বানাচ্ছি, এটা কিন্তু আমি শুকিয়ে গেলে এইভাবে ছাড়বো না। তো আমি এই কাজটিকে অবশ্যই টেরাকোটায় রূপান্তরিত করব। আর কিভাবে করব আমি আপনাদের দেখাবো। আমি চাই আমার প্রত্যেকটি টেরাকোটা বানানো আপনাদের দেখাই। বড় ফার্নিশিংয়ের সময় আমি দেখাতে ঠিক পারি না, কারণ সে সময় অনেক ব্যস্ততা হয়ে থাকে। বাট আমার একটি ছোট্ট ফার্নিশ আছে, যেটা আমার দর্শক বন্ধুদেরকে আমি দেখিয়েছি। আর এই যে গণেশটি আশা করি আমার এই ছোট্ট ফার্নিশে এসে যাবে। তাই আমি এই মূর্তিটি যখন আমি ফার্নিশ করব, তো আশা করি এটা আমি দেখাতে পারবো। তো এইভাবে আমি আমার কাজগুলি আমি একেবারে ক্লে আর্ট থেকে ধীরে ধীরে টেরাকোটায় রূপান্তরিত করে থাকি। আর যে কাজগুলি আমার মনে হয় কালার করলে ভালো লাগবে, সেই কাজগুলিকেই আমি কালার করি। আমার ইচ্ছা আছে বেশ কিছু টেরাকোটা কাজ আমি কালার করে দেখাবো পরের ভিডিওগুলিতে। আর এখন আপাতত এই গণেশ মূর্তিটি নিয়ে আমি ব্যস্ত রয়েছি, কারণ সত্যি কথা বলতে কি আমি একটিও মূর্তি এবছর করিনি। আমি গত বছর বেশ কয়েকটি মূর্তি করেছিলাম এবং অডিয়েন্স খুব ভালোভাবেই আমার মূর্তিগুলিকে সাপোর্ট করেছেন, কিন্তু এবার আমি একটিও মূর্তি করে দেখাতে পারিনি। কিন্তু আজকে আমি অবশ্যই এই মূর্তিটি করে দেখাবো। আর আমার মূর্তির যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমি মূর্তিগুলি শুধুমাত্র মূর্তি হিসেবেই বানাই না। আমি মূর্তিগুলিকে চাই একটা ব্যবহারিক ভাবে প্রেজেন্ট করতে। যেমন এই মূর্তিটি যখন কেউ সামনে রাখবে, তার যেমন মানসিক শান্তি আসবে, তেমনই এই যে পটটি, অর্থাৎ এই যে চোঙের মতো নিচে যে পটটির উপর আমি গণেশ মূর্তিটি বসিয়েছি, সেই পটটিও সে ব্যবহারিক হিসাবে তার কাছে রাখতে পারবে। যেমন এই পটটি সে তার টেবিলে যদি রাখে, তাহলে এই পটটিকে সে ব্যবহার করতে পারবে। কিভাবে সেটা আমি কিছু পরে দেখাচ্ছি। এখন আপাতত মূর্তিটি আমি শেষ করি। যেমন এই মূর্তিটির পা, শাড়ি সব কিছুই আমি সুন্দরভাবে দেখাবো। তো আমি এর হাত, পা সব কিছুই যেমন দেখুন, যত ছোট মূর্তি হোক না কেন, সেটা যেন কমপ্লিট লাগে, সুন্দর লাগে, সেদিকে খেয়াল রাখতে হবে। তো সেইভাবে আমি এখানে এই মূর্তির দুটো পা নিয়ে আমি বেশ পড়ে আছি। যাকগে, আমি দুটি পা লাগিয়ে দিয়েছি, এখন একটু ডেকোরেশন করব। এই কাজের সময় খুবই যত্ন নিতে হয়। এত হালকা মাটিতে কাজ করা হয়, কাজ করছি আমি, যে একটু যত্ন না নিলে পরে সব ভেস্তে যাবে। আমি এখানে এই মূর্তিটি দেখতে যদিও 1 ফুট
মতো লাগছে, কিন্তু এখানে আমি মাটি ব্যবহার করেছি মাত্র 400 থেকে 500 ওজনের। হ্যাঁ, অবাক লাগলেও এটাই সত্যি। কারণ আজকাল আমি খুব কম মাটিতে কাজ করার চেষ্টা করছি। প্রথমত মাটি আমাকে নিজে হাতে বানাতে হয়, সেটা আমার কাছে একটা খুবই মানে কষ্টকর ব্যাপার বলতে পারেন। কারণ কখন মাটি বানাবো আর কখন কাজ করব, আর কখনই বা আদার্স বাড়ির অনেক দায়িত্ব তো আমার রয়েছে। আমি যে শুধুমাত্র আমার স্টুডিওর মধ্যে পড়ে থাকি তা তো নয়। কারণ আমার ছোট্ট বাচ্চা আছে, ফ্যামিলি আছে, সমস্ত কাজকর্ম করার পরে আমি সময় বার করে তবেই আমার স্টুডিওর মধ্যে এই সমস্ত মূর্তি, পেন্টিং এগুলো করে থাকি। তাই আমার পক্ষে মাটি রেডি করাটা যেন আদার্স একটা এক্সট্রা কাজ। সুতরাং আমি চাইছি যে যাতে কম মাটিতে কাজ করা যায়। যাই হোক, এইভাবে আমি এই ফুলগুলি আমি কিছু আগে বানিয়ে রেখেছি, কারণ ফুলগুলি যেমন বানিয়ে সঙ্গে সঙ্গে লাগানো যায় না, আবার একদিন আগেও বানিয়ে রাখা যায় না। এই দেখুন, এই ফুলগুলি আমি কিছু আগে অর্থাৎ ঘন্টাখানেক আগে আমি বানিয়ে রেখেছি। আর আমি সুন্দরভাবে কাঁচা মাটি লাগিয়ে এই পটটিকে সাজিয়ে নিচ্ছি। কারণ এই যে পটটি, এই যে মূর্তিসহ পটটি, এটি কেউ যদি টেবিলে, তার পড়ার টেবিল বা অফিস টেবিল বা তার ড্রয়িং রুমে রাখে, তাহলে যেন এটা দেখতে অতি সুন্দর, দৃষ্টিনন্দনীয় লাগে। আর এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই পিছন দিকটা, এই যে প্লেন দেখতে পিছন দিকটা, ওই পিছন দিকটা আমি ব্যবহারিক অর্থাৎ ইউজেবল করব। তার আগে আমি একটু ওয়াটার স্প্রে করে, একটু ওয়াটার পালিশ করে নিই জল দিয়ে, আর তুলি দিয়ে, সফট ব্রাশ দিয়ে একটু যদি ওয়াটার লাগিয়ে দিই তাহলে কি হবে, বেশ স্মুথ হয়ে যাবে। আর এই যে আমি কয়েকটি ছিদ্র করে দেব, বেশ সুন্দরভাবে তুলির পিছন দিক দিয়ে কয়েকটি ছিদ্র করে দেব। আর যখন এটি শুকিয়ে যাবে এবং শুকনোর পরে আমি টেরাকোটা বানিয়ে দেব, তখন যদি মনে করি যে এটা কালার করা ভালো তাহলে আমি কালার করব, আর নইলে আমি এইভাবেই রাখবো। আর এই ছিদ্রগুলি যে এই মূর্তিটি তার কাছে নেবে, সে এটা অনায়াসে তার টেবিলে রেখে ব্যবহার করতে পারবে। এই ছিদ্রগুলিতে আরামসে পেন বা পেন্সিল রাখা যাবে। আর একটু জল দিয়ে পালিশ করে দিই, যেগুলো হাতের টাচ লেগে, আঙুলের টাচ লেগে রাফ হয়ে যাচ্ছে, এইভাবে যদি একটু ওয়াটার পালিশ করে দেয় তাহলে বেশ শুকিয়ে যাওয়ার পরেও বেশ গ্লোজি লাগে, চকচক করে। আর এই দেখুন, এইভাবে আমার মূর্তিটি কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর একটা মানে খুবই হালকা ওজনের এই মূর্তিটি, আর খুবই সুন্দর একটা প্রেজেন্টেশন। সব মিলিয়ে আশা করি আমার কাজটি বেশ ভালোই হয়েছে। তো বন্ধুরা, যদি আমার কাজটি আপনাদের ভালো লাগে, আমাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।